নমস্কার। আজকের এই ভিডিও থেকে আমরা দেখে নেব কি করে আপনারা K3 স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবেন। K3 স্কলারশিপ অ্যাপ্লাই করার আগে আপনাকে জেনে নিতে হবে এর এলিজিবল ক্রাইটেরিয়া কি আছে। দেখুন এখানে বলা হয়েছে অনলি স্টুডেন্ট রেজিস্টার ফর K2 স্কিম, মানে যারা K2 স্কিমে অলরেডি রেজিস্টার করিয়েছে তারাই কিন্তু K3 স্কিমে যেতে পারবে। এখানে কোনো এজ লিমিট নেই। যারা আন্ডার গ্র্যাজুয়েট পোস্টে মিনিমাম 45% পেয়েছে এবং পোস্ট গ্র্যাজুয়েট যে কোনো কোর্সে যারা ভর্তি হয়েছে তারাই কিন্তু এই স্কলারশিপ পাওয়ার যোগ্য। অ্যাপ্লাই করার জন্য প্রথমে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন। এখান থেকে টপার নন টপার দুটো অপশন দেখতে পাবেন। যদি টপার হয়ে থাকেন টপার করবেন, অন্যথায় ম্যাক্সিমাম ক্যান্ডিডেট নন টপারটাই করতে হবে। পেজটিকে একটু স্ক্রোল করে নিচের দিকে এলে আপনি দেখতে পাবেন বিবেকানন্দ স্কলারশিপে যা যা ডকুমেন্ট লাগছে এখানেও সেই একই ডকুমেন্টই লাগছে। শুধুমাত্র থার্ড অপশন আছে ইনকাম সার্টিফিকেট অফ ফ্যামিলি, এটা শুধুমাত্র K3-তে লাগছে না, বাদবাকি সবগুলোই কিন্তু এখানে লাগবে। অ্যাপ্লাই করার জন্য একটু পেজটিকে নিচে নামিয়ে এই অপশনটায় টিক মার্ক দিয়ে প্রসিড ফর রেজিস্ট্রেশন এই অপশনটায় ক্লিক করবেন। K3 করার জন্য যেহেতু আপনাকে গ্র্যাজুয়েশন কোর্স কমপ্লিট থাকতে হবে, সেই জন্য একদম এখানে থার্ড অপশন যেটা আছে এটার উপর আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে দেখুন লেখাও আছে K3। আমি অ্যাপ্লাই ফর ফ্রেশ অ্যাপ্লিকেশন এটির উপর একবার ক্লিক করব। এখানে প্রথমে আপনাকে লাস্ট কোয়ালিফাই এক্সাম যেটা আপনার আছে সেটা চুজ করে নিতে হবে। এটা আমি BA সিলেক্ট করছি। কোন বোর্ড থেকে আপনি পাস করেছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। কত সালে পাস করেছেন সেটা চুজ করে নেবেন। তারপর আপনার লাস্ট কোয়ালিফাই যে এক্সামটা আছে তার রোল নাম্বার কি আছে সেটা এই ঘরে বসিয়ে দেবেন। এরপর আপনি মাধ্যমিক কত সালে পাস করেছেন সেই ইয়ারটা এখানে সিলেক্ট করতে হবে। মাধ্যমিকের রোল নাম্বারটা এখানে বসাবেন। তারপর আপনার লাস্ট যে কোয়ালিফাই এক্সাম আছে সেটা টোটাল কত পরীক্ষা হয়েছিল এবং আপনি কত পেয়েছেন সেটা এখানে পুট করলে অটোমেটিক পার্সেন্টেজটা এখানে ক্যালকুলেট হয়ে চলে আসবে। পেজটিকে একটু উপরের দিকে তুললে আপনি এখন কোথায় পড়াশোনা করছেন সেটা সিলেক্ট করবেন। প্রথমে সিলেক্ট করতে হবে আপনার ডিস্ট্রিক্ট। এটা আপনার বাড়ির ডিস্ট্রিক্ট হবে না, আপনার ইনস্টিটিউটটি যে ডিস্ট্রিক্টে অবস্থিত সেটা এখান থেকে চুজ করবেন। ইনস্টিটিউটের নাম এখান থেকে চুজ করবেন। আপনার যে ইনস্টিটিউট বা যেখানে আপনি পড়াশোনা করছেন সেটা কোন ইউনিভার্সিটির আন্ডারে সেটা এখান থেকে আপনাকে চুজ করতে হবে। প্রেজেন্ট কোর্স কি আছে, মানে বর্তমানে আপনি কি কোর্স করছেন সেটা সিলেক্ট করবেন। ডিসিপ্লিন অফ কোর্সের জায়গায় আপনার কোর্সটা কি রিলেটেড সেটা এখানে লিখতে হবে। কতদিনের কোর্স, আপনি কবে অ্যাডমিশন নিয়েছেন সেটা এখানে টাইপ করে দেবেন। তারপর বলা হচ্ছে বাংলা শিক্ষা পোর্টাল আইডি আছে কিনা, এটা দেওয়ার দরকার নেই। তারপর আপনার ফার্স্ট নেম, মিডিল নেম ও লাস্ট নেম পুট করবেন। আধার অনুযায়ী আপনার কি নাম আছে সেটা এখানে পুট করবেন। আপনার ফোন নাম্বার, ইমেল আইডি এখানে পুট করবেন। তারপর আপনার জেন্ডারটা এখান থেকে সিলেক্ট করতে হবে। রিলিজিয়ান সিলেক্ট করবেন। তারপর আপনার রেশন কার্ড নাম্বারটা এখানে পুট করবেন। তারপর এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড সেট করে রেজিস্টার অপশনে ক্লিক করবেন। এরপর আমরা রেজিস্টার ফোন নাম্বারে একটি ওটিপি চলে আসবে। ওটিপি হবে 6 সংখ্যার, সেটা এখানে পুট করে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই হয়ে গেলে অটোমেটিক এখানে আপনার অ্যাপ্লিকেশন আইডি জেনারেট হয়ে যাবে। এই অ্যাপ্লিকেশন আইডিটি অন্য আইডি থেকে আলাদা। এখানে দেখুন কে লেখা আছে, অর্থাৎ এটা K3, এটা বোঝা যাচ্ছে। যারা K3 অ্যাপ্লাই করবে তারা কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবে না। ওখানে যে এলিজিবল ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো ফিল করলে অটোমেটিক কিন্তু আপনি K3-র আন্ডারে চলে যাবেন। এটা নয় যে আপনাকে আলাদা করে K3 সিলেক্ট করতে হবে। আর অবশ্যই ডাউনলোড রেজিস্ট্রেশন স্লিপ এই অপশনটা ক্লিক করে এই রেজিস্ট্রেশন যে স্লিপটা আছে সেটা ডাউনলোড করে রাখবেন, কারণ এটার মাধ্যমেই আপনাকে রিনিউ করতে হবে। এই নাম্বারটি হারিয়ে গেলে আপনি কিন্তু আর রিনিউ করতে পারবেন না। এরপর আমি পেজটিকে অফ করে দিচ্ছি। তারপর আমি আবার অ্যাপ্লিক্যান্ট লগ ইন এই অপশনটায় ক্লিক করছি। যেটি আমি কপি করে রাখতে বললাম সেটি পুট করবেন, পাসওয়ার্ড পুট করবেন, তারপর সিকিউরিটি কোড পুট করে লগ ইন করবেন। লগ ইন হয়ে যাওয়ার পর আপনার সামনে এই টাইপের একটি ড্যাশবোর্ড চলে আসবে। এখান থেকে এডিট প্রোফাইল অপশনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশন করার সময় যে ডিটেলগুলো আপনি ফিল করেছেন সেগুলো সব এখানে শো হবে। পেজটিকে স্ক্রোল করে একটু উপরের দিকে তুললে এখানে দুটি অপশন পেয়ে যাবেন, যেখানে আপনার ফটোগ্রাফ এবং সিগনেচার আপলোড করতে হবে। ফটোগ্রাফ হবে 20 থেকে 50 কেবি জেপিইজি ফরম্যাটে, সিগনেচার হবে 10 থেকে 20 কেবি জেপিইজি ফরম্যাটে। ফটোগ্রাফ এবং সিগনেচার আপলোড হয়ে গেলে 7 নেক্সট করবেন। তারপর এখানে কিছু কিছু ডিটেল আপনাকে ফিল করতে হবে। প্রথমে আপনার বাবার নাম এখানে বসিয়ে দেবেন, মানে আপনার বাবার ফার্স্ট নেম, মিডিল নেম ও লাস্ট নেম এখানে পুট করবেন। একই রকম ভাবে তারপর আপনার মায়ের নামটা পুট করবেন। তারপর আপনার বাবার প্রফেশন কি আছে সেটা এখানে বসিয়ে দেবেন। আপনার গার্জেনের নাম হিসেবে আপনি কার নাম দিচ্ছেন সেটা এখানে পুট করবেন। তারপর আপনার গার্জেনের প্রফেশন কি আছে সেটা এখানে বসাবেন। গার্জেন হিসেবে কার নাম দিয়েছেন সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর আপনার ডেট অফ বার্থ এখানে পুট করবেন। জেন্ডার চেঞ্জ করতে পারবেন না, কারণ এটা K3 হচ্ছে। রিলিজিয়ান হিন্দু থাকবে। তারপর জিজ্ঞেস করা হচ্ছে আপনি মাইনরিটি সম্প্রদায়ভুক্ত কিনা, এটা নো রাখবেন। হ্যান্ডিক্যাপ হলে ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। আপনার কাস্ট এখান থেকে সিলেক্ট করতে হবে এবং আপনি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা কিনা সেটা এখানে জানতে চাওয়া হচ্ছে। এবং সবার নিচে আপনার আধার নাম্বারটা এখানে পুট করবেন। তারপর আপনার প্রেজেন্ট অ্যাড্রেস পুট করতে হবে, যেখানে আপনার ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট এই সব কিছু এখানে ফিল করবেন ড্রপডাউন মেনু থেকে। তারপর জিজ্ঞেস করা হচ্ছে আপনি অন্য কোনো স্কলারশিপ পেয়েছেন কিনা বা পাচ্ছেন কিনা, সেটা ইয়েস বা নো উত্তর দেবেন। তারপরের অপশনে আছে আপনি কোনো স্কলারশিপের জন্য মনোনীত হয়েছেন কিনা, এটাও নো রাখবেন। আর যদি ইয়েস হয়ে থাকে ইয়েস করবেন। তারপর আপনার ব্যাংকের ডিটেল দিতে হবে। এখানে আপনার ব্যাংকের IFSC কোড পুট করলে মোটামুটি ব্রাঞ্চ কোড চলে আসবে এবং ব্রাঞ্চের নামটাও চলে আসবে। তারপর অ্যাকাউন্ট নাম্বার, ব্রাঞ্চ কোড এবং সেই ব্যাংকের MICR কোডটা এখানে পুট করে সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন। আমি এখানে যে ডকুমেন্টগুলো আপলোড করতে বলছে সেগুলো আপলোড করে নিচ্ছি। কি বলা হচ্ছে দেখুন, সব ডকুমেন্ট হতে হবে 400 কেবির মধ্যে PDF ফরম্যাটে। কি কি আপলোড করতে হবে, মাধ্যমিকের মার্কশিট বোথ সাইড, আর আপনার লাস্ট কোয়ালিফাই এক্সাম যেটা আছে সেটার মার্কশিট। এটা কিন্তু বোথ সাইড লেখা নেই, তাও বোথ সাইড করে দেবেন। ব্যাংকের পাসবই আপলোড করবেন, যেখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড এবং বেনিফিশিয়ারি নেমটা পরিষ্কারভাবে লেখা আছে।
ভর্তির রসিদটা আপলোড করবেন এবং ডোমিসিয়াল সার্টিফিকেট হিসেবে আধার কার্ডটা আপলোড করে দেবেন। এই ডকুমেন্টগুলো আমি আগে আপলোড করে নিচ্ছি। খেয়াল করে দেখুন, এখানে আমি সব ডকুমেন্ট আপলোড করে নিয়েছি। তারপর এই দুটো অপশনে টিক মার্ক দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ করছি। খেয়াল করে দেখুন, ডকুমেন্ট আপলোড সাকসেসফুলি এই টাইপের একটি মেসেজ কিন্তু চলে এলো। তার মানে এখানে ডকুমেন্ট আপলোডও হয়ে গেছে। যদি মনে হয় এখানে সবকিছু আপনার ঠিকঠাক আছে, তাহলে সাবমিট অ্যাপ্লিকেশন এই অপশনটায় ক্লিক করবেন। তারপর এখানে একটি কনফার্মেশন মেসেজ চাওয়া হচ্ছে, সেটাকে ইয়েস করে দেবেন। দেখুন, অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি এই টাইপের একটি মেসেজ চলে এলো। ডাউনলোড অ্যাপ্লিকেশন ডিটেল এই অপশনটায় ক্লিক করবেন অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করার জন্য। দেখুন, এখানে কিন্তু অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে গেল। এইভাবেই কিন্তু আপনারা K3 অ্যাপ্লিকেশন করতে পারবেন খুব সহজে। আশা করি আপনাদের আজকের এই ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।